নমস্কার সবাইকে। আমাদের কমেন্ট সেকশনে আপনারা অনেক সময় এমন ধরনের প্রশ্ন করে থাকেন যেই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এবং সেই প্রশ্নগুলোও কিন্তু অনেকটা যুক্তিযুক্ত, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে বুঝিয়ে বলা কমেন্ট সেকশনের মধ্যে। তা আমাদের একজন প্রশ্ন করেছেন, শুভেচ্ছা জেএস বলে লেখা আছে, যে ওনার একটা টাকা ঢুকেছে এবং ব্যাংকে সেই টাকা ঢুকেছে 3.5 লাখ টাকা এবং সেই টাকার মধ্যে ওনার বাবা বেশ কিছু টাকা ওনাকে দিয়েছেন, সেই টাকাও রয়েছে। এখন ওনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এখন ওনার ক্ষেত্রে অ্যামাউন্টটা 3.5 লাখ টাকা, কিন্তু অনেকের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা অনেকটাই বেশি হতে পারে তার ইনকাম রয়েছে 2.5 লাখ টাকার মধ্যেই, কিন্তু তার বাবা তাকে দেখা গেছে 10 লাখ টাকা দিয়েছে অথবা 15 লাখ টাকা দিয়েছে অথবা 4 লাখ, যেটাই হোক না কেন তাকে দিয়েছে। এখন কি তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে? এখন এক্ষেত্রে আমাদের কিন্তু বেসিক কনসেপ্টটা বুঝতে হবে যে ইনকাম ট্যাক্স বলছে 2.5 লাখ টাকার উপরে ইনকাম গেলেই আমাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এখন আমার যদি ইনকাম 2.5 লাখের মধ্যেই হয় এবং আমার বাবা যদি আমাকে গিফট হিসাবে একটা টাকা দিয়ে থাকে এবং সেটা যদি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমেই দিয়ে থাকে এবং আপনি যদি তার জন্য একটা গিফট ডিড করে রাখেন, ভবিষ্যতে যদি কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই যদি আপনার অন্য কোনো রোজগার না থেকে থাকে। কিন্তু যদি কোনো কারণবশত আপনি দেখা গেল আপনার বাবার কাছ থেকে টাকা নিয়েছেন, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যে টাকাটাই হোক না কেন, সেটা ক্যাশে নিয়েছেন এবং সেই টাকাটা, সেই ক্যাশটা আপনি ব্যাংকে জমা করে দিয়েছেন। এখন ভবিষ্যতে যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় ওই টাকাটা আপনি কোথা থেকে পেলেন, আপনার কিন্তু প্রমাণ করার কোনো উপায় নেই যে আপনি ওই টাকাটা আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। যতই ওই টাকাটা হোয়াইট মানি হোক না কেন, আপনার কাছে যেহেতু টাকাটা ক্যাশে এসছে এবং আপনি ক্যাশে টাকাটা জমা দিয়েছেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স হয়তো মানতেই চাইবে না সেই টাকাটা আপনার বাবা আপনাকে গিফট করেছে। সুতরাং সেক্ষেত্রে দেখা যাবে আপনার ইনকাম যদি 2.5 লাখ টাকা হয় এবং আপনার বাবা যদি কোনো কারণে 2 লাখ 3 লাখ টাকা আপনাকে গিফট করে থাকে ক্যাশে এবং সেই টাকাটা আপনি ব্যাংকে জমা করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়াই ভালো। কেননা আপনার ওই টাকাটা ইনকাম ট্যাক্স কিন্তু আপনার ইনকাম হিসাবেই ট্রিট করবে, যেহেতু এর এগেনস্টে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, সত্যিকারেরই তো আপনার বাবা আপনাকে এই টাকাটা গিফট করেছে, তাহলে আমার ইনকাম হিসাবে টাকাটা দেখাবো কেন? দেখুন, যতই সেটা সত্যি হোক না কেন, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই ওই টাকাটা আপনার বাবাই আপনাকে দিয়েছে। সুতরাং সবসময়ের জন্যই বলবো, যদি কোনো এই ধরনের টাকা নিয়ে থাকেন তাহলে সেই টাকা অবশ্যই আপনি ব্যাংকের মারফতে নিন, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো সমস্যা আপনার হবে না। এছাড়াও আপনার পক্ষে সম্ভব হলে একটা গিফট ডিডও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনি গিফট ডিড কিভাবে বানাতে পারেন। আপনি চাইলে যে কোনো অ্যাডভোকেটের কাছেও যেতে পারেন, তার কাছ থেকেও গিফট ডিড বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু আপনিও একটা গিফট ডিডের ড্রাফট তৈরি করে নিয়ে সেটাকে নোটারি করে নিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন অনেকেই আমাদেরকে করে থাকেন যে আমার রোজগার 7 লাখ টাকার নিচে, 6 লাখ থেকে 7 লাখের মধ্যে আছে, তাহলে আমাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কেন? গভর্নমেন্ট তো বলেই দিয়েছে 7 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স নেই। এবং অনেকে দেখা যায় যে একটু অ্যাগ্রেসিভও হয়ে যায়, যেহেতু তারা বাজেটে শুনেছে 7 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, সুতরাং তারা ভাবে আমরা বোধহয় ভুল বলছি অথবা কাউকে মিসলিড করার চেষ্টা করছি। ব্যাপারটা এরকম নয়। ইনকাম ট্যাক্সে কিন্তু দুটো লায়াবিলিটি হয়, একটা হলো আপনার রিটার্ন জমা দেওয়ার লায়াবিলিটি, আর একটা হলো আপনার ট্যাক্স পেমেন্ট করার লায়াবিলিটি। রিটার্ন জমা দেওয়ার লায়াবিলিটি ওল্ড ট্যাক্স রেজিমে 2.5 লাখ টাকার থেকেই চলে আসে, নিউ ট্যাক্স রেজিমে যেটা কিন্তু 3 লাখ টাকা পর্যন্ত আছে। এখন আমরা সবসময় সেফ সাইডেই থাকার চেষ্টা করব, তার জন্য আমরা 2.5 লাখ টাকাকেই আমাদের বেসিক এক্সাম্পশন লিমিট ধরে নেব। অর্থাৎ 2.5 লাখ টাকা ক্রস করলেই কিন্তু আমাদের যতই ট্যাক্স পেমেন্ট করতে না হোক, আমাদের ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে 2.5 লাখ টাকার উপরে গেলে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে হবে, আর 7 লাখ টাকার উপরে যদি আমাদের রোজগার যায় সেক্ষেত্রে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, না হলে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। 3 নম্বর প্রশ্ন অনেক সময় অনেক ব্যক্তি করে থাকেন যে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি যদি আমাদের ম্যাচিওর হয় সেক্ষেত্রে কি আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে? এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই একটা মিসকনসেপশন থেকে থাকে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে যে কোনো টাকা যদি আমরা পাই সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আমাদের লাইফ ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর হলেও অনেক ক্ষেত্রেও আছে যেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। এটা ডিপেন্ড করে যে আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনি কবে কিনেছেন এবং আপনার যে প্রিমিয়াম আপনি জমা দিচ্ছেন সেটা আপনার সাম অ্যাসিওরের কত পার্সেন্ট। যেমন আপনার পলিসি যদি এপ্রিল 2003 এর পরে কেনা থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা রুল থাকে, যদি আপনার পলিসি এপ্রিল 2000
2013 পরে কেনা থাকে সেক্ষেত্রেও কিন্তু আর একটা রুল থাকে। এক্ষেত্রে অবশ্যই বলবো ডেসক্রিপশনে একটি ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। এই ব্যাপারে যদি আপনার কোনো ধরনের কোনো মিসকনসেপশন থেকে থাকে, ওই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করেছি কোন কোন ক্ষেত্রে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে না যে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর হলে। আশা করি আপনাদের কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।